ভালো আছো? আজকে আমরা ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। সো দেখো, আমরা প্রথমে জেনে নিই ভার্ব কাকে বলে। তোমরা নিশ্চয়ই জানো যে ওয়ার্ড দ্বারা হওয়া, যাওয়া, থাকা, খাওয়া বা অন্য কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়া বলে। তো ভার্ব সমূহকে প্রধানত দুভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমি পরের ভিডিওতে তোমাদের সাথে নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। আমি আপাতত ফাইনাইট ভার্ব জানার কিছু ক্লু নিয়ে এখানে বলছি, তোমাদের একটু লক্ষ্য করো। এখানে আমি কিছু সেন্টেন্স লিখছি, যেমন আই ওয়ান্ট টু হেল্প হিম, আমি তাকে সাহায্য করতে চাই। হি ওয়ান্টস টু হেল্প হিম, আই ওয়ান্টেড টু হেল্প হিম, দে ওয়ান্ট টু হেল্প হিম, ইউ ওয়ান্ট টু হেল্প হিম। তো এখানে দেখো ফাইনাইট ভার্ব জানার কিছু ক্লু আছে। এই ফাইনাইট ভার্ব জানার ক্লুগুলোকে ব্যবহার করে তোমরা খুব সহজে ফাইনাইট ভার্বটাকে চিনে নিতে পারো। নাম্বার 1 লিখছি, দেখো টেন্স পারসন নাম্বার অনুসারে চেঞ্জ। আমরা প্রথমে দেখব টেন্স অনুসারে কিভাবে চেঞ্জ হয়। এখানে দেখো হি ওয়ান্টস টু হেল্প হিম, এই বাক্যে হিটা যখন আসছে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তোমরা সবাই জানো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস যুক্ত হয়। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো এখানে আমরা ওয়ান্টস লিখছি। এবং আই ওয়ান্টেডে খেয়াল করো, আই ওয়ান্টেড এটা V2, দ্যাট মিনস এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এবং এই টেন্সের পরিবর্তন অনুসারে কিন্তু দেখো ওয়ান্টস এবং ওয়ান্টেড দুটো চেঞ্জ হয়ে গেল। তার মানে টেন্স অনুসারে কিন্তু ফাইনাইট ভার্বটা চেঞ্জ হচ্ছে। এবার দেখো পার্সনের ব্যাপারটা কি, এখানে একটু লক্ষ্য করো যে আই হচ্ছে ফার্স্ট পারসন এবং এখানে ওয়ান বসছে, আবার হি হচ্ছে থার্ড পারসন। ওই যে একটু আগে বললাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বাই এস যোগ হচ্ছে। এবং তোমরা এটাও জানো যে হয়তো আই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন এবং বাকি সব কিছু কিন্তু থার্ড পারসন। তাহলে দেখো এখানে পার্সন অনুসারে কিন্তু কি ওই যে ভার্বটা পরিবর্তন হয়ে যাচ্ছে। সেজন্য এখানে যে এই আমরা বলতে পারি ওয়ান্টস এবং ওয়ান্টেড, এই ভার্বগুলো হচ্ছে কি ফাইনাইট ভার্ব। নাম্বারের ব্যাপারটা কি, দেখো দেয়া হচ্ছে প্লুরাল নাম্বার, এখানে কিন্তু কোনো এস হয় নাই যেহেতু তারা। আর একটি হচ্ছে সিঙ্গুলার আর একটা অধিক হলে কিন্তু প্লুরাল। নাম্বার তো দু প্রকার, যে সিঙ্গুলার আর প্লুরাল। সেজন্য দেখা যাচ্ছে এখানে পার্সন অনুসারেও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এবার আমরা দ্বিতীয় নাম্বারে দেখব সাবজেক্টের কাছে থাকে। সাবজেক্টের কাছে থাকে এটা কেমন, আবার দেখো সাবজেক্টকে তোমরা নিশ্চয়ই জানো যে কাজ করে সে হচ্ছে সাবজেক্ট। এখানে কিন্তু আই হি এর জায়গায় কিন্তু অন্য কোনো নামও থাকতে পারতো, তখন কিন্তু সেটা সাবজেক্ট হইতো। এবং লক্ষ্য করলে দেখবে এখানে ওয়ান্ট, ওয়ান্টস, ওয়ান্টেড এই ভার্বগুলো কিন্তু দেখো আই হি আই দে এই সাবজেক্টগুলোর কাছে আছে। আর আই হি আই দে এগুলো সাবজেক্ট কেন, কারণ এরা কাজ করে। আর যে মনে রাখবে যে কাজ করে সে কিন্তু সাবজেক্ট। যেহেতু ওয়ান্ট, ওয়ান্টস, ওয়ান্টেড এই ভার্বগুলো কিন্তু সাবজেক্টের কাছে আছে, সেই জন্য আমরা এটাকেও কি করতে পারি, এই ফাইনাইট ভার্ব চেনার এই ক্লুতে 2 নম্বরে রাখছি এবং এটা তো আমরা বুঝে নিতে পারি ভাবে। টেন্স চেনা যে এটা কীরকম, দেখো এখানে আই ওয়ান্টেড এটা হচ্ছে কিন্তু V2, একটু আগেও দেখছো সেটা আমি কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। ওয়ান্টেড এটা হচ্ছে V2, দ্যাট মিনস ফার্স্ট ইনডিফিনিট। আবার দেখো হি ওয়ান্টস এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমরা ওয়ান্ট ভার্বে ফোকাস করে বুঝতে পারছি যে কি কোনটা প্রেজেন্ট টেন্স কোনটা পাস্ট টেন্স। আবার দেখো এখানে আর 4 নাম্বার ক্লুতে যেটা লিখছে যে 3টা ফর্ম আছে এখানে, কিন্তু দেখো ওয়ান্ট ভার্বের 3টা ফর্ম, ওয়ান্টেড একইভাবে দেখো ডু আর একটা ভার্ব লিখছি ডু, ডিড, ডান। দেখো ফাইনাইট ভার্বগুলোতে কিন্তু 3টা ফর্মই পাবা, যে 3টা ফর্ম আছে। এবং এই ওয়ান্ট ভার্বের যেহেতু 3টা ফর্ম হচ্ছে ওয়ান্টেড এভাবে পাস্ট পার্টিসিপল। এবং দেখো প্রেজেন্টটাকে কিন্তু বেস ফর্ম বা V1ও বলা হয়, একইভাবে V2 বা ফার্স্ট এবং V3 কিন্তু পাস্ট পার্টিসিপল। তাহলে দেখো এখানে ওয়ান্ট ভার্বের 3টা ফর্ম আছে, আমরা এটাকে বলতে পারি ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে আমরা তখন যা দেখলাম যে আসলে এই ফাইনাইট ভার্বগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। 5 নম্বর ক্লুতে যেটা লিখছি যে এখানে এটা ক্লু, এই ক্লুর মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ফাইনাইট ভার্বটা পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। একবার ওয়ান্টস হচ্ছে, ওয়ান্টেড হচ্ছে। সো এটাও কি আমরা এভাবেও ফাইনাইট ভার্বটা চিনতে পারি যে তারা চেঞ্জ হয়ে যায়। আর দেখো টু হেল্পটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, এটা নন ফাইনাইট। আমি পরের ভিডিওতে তোমাদেরকে এই বিষয় সম্পর্কে ধারণা দিব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।